যেটাকে বলছে হচ্ছে যে আপনাকে বলা হচ্ছে যে একজন পেশাদার বক্তা, যখন আপনি, যেহেতু আপনি বক্তৃতা দিয়ে টাকা নিয়ে থাকেন, এইটা আপনি ঘন্টায় কত টাকা নেন সেটা নিয়েও মানুষের মধ্যে উৎসাহ আছে। এই ধরনের বিষয় নিয়ে আপনি কি বলবেন? কেউ কেউ আবার বলে থাকেন আপনি যে বক্তৃতা দেন সেটা দিয়ে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা নেওয়াটাও আসলে ঠিক হচ্ছে কিনা সেটা নিয়ে অনেকে অনেকে প্রশ্ন। অনেকে, গোস্তাকে মাফ করবেন, অনেকে আপনাকে হেলিকপ্টার হুজুর বলেন কারণ আপনি বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে যেতে পছন্দ করেন। এই ধরনের নিউজ, এই ধরনের আলোচনা আপনি আসলে কিভাবে নিয়ে থাকেন? দেখেন, আপনি একজন স্বনামধন্য সাংবাদিক এবং আপনি সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের অনেক উপকার করেছেন। কিন্তু কোনো হিংসুক বা নিন্দুক যদি বলে খালেদ মহিউদ্দিন একজন বাচাল, বাচালি করে টাকা কামাই করে, এটাকে আপনি মানবেন? মানবো, আমি বক্তা না, মানবো, মানবো। আমি হচ্ছে দায়ী কথাই লাল্লাহ, তো বেচা আমি খাই। দায়ী লাল্লাহ। আমি 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 আপনি ঠোঁটে চেয়ে খান, কিন্তু আমি মেধা দিয়ে সেবা করি মানুষকে। হ্যাঁ। আমি বক্তা নই। আমার পরিচয় হচ্ছে, দেখুন আমাদের একটা ইতিহাস আছে, আমি পেশাদার কোনো বক্তা নই। আমি হচ্ছে দায়ী লাল্লাহ, আল্লাহ দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিই। এখন আসে টাকার বিষয়। বাংলাদেশে কেউ কোনো দিন দেখাতে পারবে না আমি আমার নিজের জন্য কোনো টাকা চেয়ে নেই। যদি আমি কোনো প্রোগ্রামে কন্ট্যাক্ট করে টাকা নিতাম তো সর্বনিম্ন 3 লাখ টাকা রেট রাখতাম। কিন্তু কখনো কখনো আমাকে তারা খুশি হয়ে যা দেয় সেটা আমি নিয়ে থাকি। দ্বিতীয় হচ্ছে হেলিকপ্টার প্রসঙ্গ। এটা হচ্ছে আমার অত্যন্ত প্রয়োজন। হেলিকপ্টারটা আমার চেয়ে বেশি বাংলাদেশে শেখ হাসিনা ব্যবহার করেন, এটা আমি অহংকার করে বলছি না, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এবং বাংলাদেশে অনেক বক্তা বা স্কলার এক সময় আমার বিরোধিতা করেছে, আমি হেলিকপ্টার কেন চলি, হেলিকপ্টারে কেন যাই। বাংলাদেশে 2014 সাল থেকে ব্যাপকভাবে আমি হেলিকপ্টারে যাচ্ছি। এখন অনেক বক্তা, স্কলার বা স্ক্রু ড্রাইভার যাই বলেন, তারা হেলিকপ্টার ব্যবহার করছে। এখন আর সমস্যা হচ্ছে না, আমারটাই আর কি সমস্যা ছিল। হেলিকপ্টারটা কেন ব্যবহার করি, আপনাকে একটা সহজ উদাহরণ দিচ্ছি। গত পরশুদিন আমার একটা প্রোগ্রাম ছিল মেঘনাতে, দিনে বাদে জোহর, আর রাতে আমার প্রোগ্রাম ছিল রংপুর হারাগাছ। সেটা মিডিয়াতে ব্যাপক প্রচার হয়েছে। পরের দিন আমার প্রোগ্রাম ছিল কালকে লোহাগাড়া, এই চট্টগ্রাম সাতকানিয়ায়। এখন আমি হেলিকপ্টার ব্যবহার না করে দিন ও রাতে 3টা প্রোগ্রাম করা কি আদৌ সম্ভব? না, সম্ভব না। যেখানে আমার বাড়ি আব্বাসী মঞ্জিল থেকে চিটাগাং রোড যেতে 1.5 ঘন্টা লাগে। তা আমি কিভাবে মেঘনার প্রোগ্রামটা দিনে করে রাতে হারাগাছ করে পরের দিন চট্টগ্রাম যাই? আমাকে এটা অনিবার্য কারণে হেলিকপ্টার ব্যবহার করতে হচ্ছে, এবং সেটা জনগণই দেখে। এর জন্য তো আমাকে হেলিকপ্টার হুজুর বলতে পারে না। এখন যে হুজুর নৌকায় চড়ে মাহফিল করতে যায় তাকে কি নৌকা হুজুর বলবেন? বা যিনি প্রাইভেট কারে প্রোগ্রাম করতে যায় তাকে কি বলবেন? ট্যাক্সি না, হুজুর? প্রাইভেট কার, এগুলো হচ্ছে হিংস, না, এগুলো হচ্ছে না, এগুলো হচ্ছে আমি 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 গাড়িও ব্যবহার করি যখন যেটা লাগে। প্রাইভেট আমি কার, এখন আমি 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 এখন প্যারাডো ইউজ করতেছি, এটা 3 কোটি টাকা। জি, আমি ভিএট ইউজ করি 8 কোটি টাকা। রাইট। আমি হেলিকপ্টার ইউজ করি, এটা 14 কোটি টাকা। এখনো আমি নৌকাতেও যাই, যেখানে যেভাবে আমার সুবিধা তখন সেভাবে সেখানে আমি না, উপস্থিত সেটা হই। ঠিকই আছে। হিং আমি কিন্তু এখন আমি কিন্তু আমি কিন্তু হিংস মনে করি, এখন আমি কিন্তু মনে এখন করি যে আপনার, এখন এখন হিংসুক বা নিন্দুকরা কি বললো সেটা তো আপনার মতো না, শিক্ষিত মানুষ সেটা না ঠিক আছে। ভাই। না, 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 আমি কিন্তু মনে করি যে আপনাকে যত ব্যস্ত থাকতে হয়, আপনি যদি পথে এর মধ্যে থেকে আপনার দিনের একটা বড় অংশ আপনি ব্যয় করেন, এটা আপনার জন্য, এটা আসলে কোনোভাবেই এটা, মানে এটা কেউই এটা করবে না। আমার কাছে মনে হয় যে আপনার ব্যস্ততার জায়গা থেকে আপনার এটা করতেই হবে।